হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব ছোট মাছ। ছোট মাছটা আমরা কিভাবে রান্না করব সেটা আমরা এখন দেখাবো। ছোট মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার ছোট মাছ আমরা আজকে রান্না করব আলু আর পুঁই শাক দিয়ে। আলু কুচি করে কেটে নিয়েছি। আলু আলুটা করে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকটা পুঁই শাক দেবো ছোট মাছে। তারপর দিতে হবে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তারপর দিতে হবে লবণ। তারপর দিতে হবে সয়াবিন তেল। তারপর দিতে হবে হলুদের গুঁড়ো। তারপর দিতে হবে সজের গুঁড়ো। তারপর দিতে হবে মরিচের গুঁড়ো। আমরা ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটা আমরা এখন দেখাবো। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দেব জিরা বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর তারপর দিয়ে দেব সজের গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব পেঁয়াজটা একটু পরিমাণ বেশি দিলে ছোট মাছটা মজা হয়। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব সয়াবিন তেল। তারপর দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল ছোট মাছে একটু বেশি দিতে হয়, তাহলে তরকারিটা মজা হয়। তারপর আমরা এখন হাতে মাখাবো। কিভাবে মাখাবো সেটা এইভাবে মেখে নিতে হবে। তারপর এটা আমি মেখে নিয়েছি। একটু সফট করে মেখে নিতে হবে। তারপর পুঁই শাকটা পরে দিতে হবে। তারপরে পুঁই শাক একটু একটু করে দিয়ে এটা আমি মাখিয়ে নেব। পুঁই শাকটা দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে ছোট মাছটা। পুঁই শাকটা দিয়ে মেখে নেব। পুঁই শাক দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলা আমি দিয়ে দেব। তরকারির উপর মাছগুলা দিয়ে দিতে হবে। দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে এটা চুলাতে বসায় দিতে হবে। আমি মাছগুলা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে দিলাম। ছোট মাছটা এখন আমরা একটু নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল আমাদের আলু আর পুঁই শাক দিয়ে ছোট মাছ রেডি।